রাজ্য জুড়ে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে রীতিমতো কালঘাম ছুটছে বঙ্গ বিজেপির। বাঁকুড়ায় এবার বিজেপি সদস্য সংগ্রহ করলে পুরস্কার মেলার বিজ্ঞপ্তি পড়ল। বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার পক্ষ থেকে। চলতি মাসের 30 তারিখের মধ্যে 150 জন বিজেপি সদস্য সংগ্রহ করতে পারলে পাওয়া যাবে একটা মোদি জ্যাকেট। 75 জন সদস্য সংগ্রহ করতে পারলে পাওয়া যাবে 100 টাকা। বাঁকুড়ায় বিজেপির এই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ঢাকায় জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ এবার বিস্ফোরক মন্তব্য করেছেন। বছরের পর বছর ধরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দি রাখতে চাইছে ইউনূস সরকার। বিচার ছাড়াই সন্ন্যাসীকে বন্দি রাখা যাবে, তারা এটাই মনে করছে। সন্ন্যাসীকে বন্দি রাখার ঘটনা আন্তর্জাতিক মহলে প্রভাব ফেলেছে। বিচার বিভাগকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। এই 2 তারিখে কি হবে? আপনার তো শরীরের অবস্থা ঠিক নেই। আমি মনে করি মানে একটা ফরমে আসবে, একটা ইন্টারন্যাশনাল প্রভাবও পড়েছে বলে আমার মনে হচ্ছে। আর চিন্ময়বাবু তো ভালো কাজ করেছে দেশের জন্য, মানুষের জন্য। তো উনি জেলখানে থাকবে কেন? ওনার সঙ্গে লয়াররা জেলখানে থাকবে কেন? তার কারণ হলো ওনাকে নিবৃত্ত করা, মানে মানবাধিকার কর্মী বা অন্যান্য যারা লয়ার আছে নিবৃত্ত করা, যাতে করে মামলাটা পরিচালনা করতে না পারে। তারা মনে করেছে যে বছরের পর বছর তাকে জেলখানে রেখে দেবে উইদাউট এনি বিচার, মানে যারা আমরা যেটা বলি জুডিশিয়াল ইন্টারফিয়ারেন্স থেকে যাতে বিরত রাখা যায়। আমি চেষ্টা করব অসুস্থতার কারণে যদি যেতে না পারি সেটা অন্য কথা, আমি কিছু লয়ার এঙ্গেজ করে দেবো। আমার মূল কথা হলো আমরা লড়েছি যখন লড়বই। ইসকনের সন্ন্যাসী যিনি জেলবন্দি রয়েছেন সেই চিন্ময় কৃষ্ণ দাস, তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারছেন না, কারণ তাদেরকে হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও তার জন্য কোনো আইনজীবী দিচ্ছে না। আর এই পরিস্থিতিতে রবীন্দ্র ঘোষ, যিনি বারবার আদালতে গিয়ে লড়াই করার চেষ্টা করছেন চিন্ময় কৃষ্ণ দাসের জন্য, তাকে বারবার হুমকি হুঁশিয়ারি, এমনকি শারীরিক নিগ্রহের মধ্যে পড়তে হচ্ছে। 2রা জানুয়ারি রয়েছে শুনানি। যদি অসুস্থ না থাকেন তাহলে নিজেই যাবেন রবীন্দ্র ঘোষ বলছেন, আর যদি যেতে না পারেন আইনজীবী ঠিক করে দেবেন। কিন্তু তিনি বলছেন ইউনূস সরকারের উদ্দেশ্য নিয়ে এই প্রশ্ন রয়েছে তার মনে। আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রভাব পড়েছে এই ঘটনার, এবং ইউনূস সরকার চাইছে বছরের পর বছর ধরে বিনা বিচারে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আটকে রাখতে, এমনটাই অভিযোগ করছেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। এই 2 তারিখে কি হবে? আপনার তো শরীরের অবস্থা ঠিক নেই। আমি মনে করি মানে একটা ফরমে আসবে, একটা ইন্টারন্যাশনাল প্রভাবও পড়েছে বলে আমার মনে হচ্ছে। আর চিন্ময়বাবু তো ভালো কাজ করেছে দেশের জন্য, মানুষের জন্য। তো উনি জেলখানে থাকবে কেন? ওনার সঙ্গে লয়াররা জেলখানে থাকবে কেন? তার কারণ হলো ওনাকে নিবৃত্ত করা, মানে মানবাধিকার কর্মী বা অন্যান্য যারা লয়ার আছে নিবৃত্ত করা, যাতে করে মামলাটা পরিচালনা করতে না পারে। তারা মনে করেছে যে বছরের পর বছর তাকে জেলখানে রেখে দেবে উইদাউট এনি বিচার, মানে যারা আমরা যেটা বলি জুডিশিয়াল ইন্টারফিয়ারেন্স থেকে যাতে বিরত রাখা যায়। আমি চেষ্টা করব অসুস্থতার কারণে যদি যেতে না পারি সেটা অন্য কথা, আমি কিছু লয়ার এঙ্গেজ করে দেবো। আমার মূল কথা হলো আমরা লড়েছি যখন লড়বই। বিচার তিনি ছিনিয়ে আনবেনই চিন্ময় কৃষ্ণ দাসের জন্য। রবীন্দ্র ঘোষ তার আইনজীবী, তিনি কিন্তু এখনো নিজের মনোভাবে একেবারে অটল রয়েছেন। যদিও গতকাল কিন্তু ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে প্রচুর নথিপত্র পুড়ে গিয়েছে বলে ডেইলি স্টার সূত্রে জানানো হয়েছে। রবীন্দ্র ঘোষ একদিকে তিনি যেমন বলছেন যে যদি তিনি অসুস্থ থাকেন, কোনো কারণে 2রা জানুয়ারি শুনানির দিন যেতে না পারেন, সেক্ষেত্রে তিনি আইনজীবী পাঠিয়ে দেবেন, অর্থাৎ বিচার প্রক্রিয়া যেন চলে। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়ার জন্য তিনি আইন নিয়ে
সহায়তা করবেন। এদিকে বাংলাদেশের দ্রুত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের কাছে আজ পৌঁছলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। কলকাতার ইসকন মন্দিরে সন্ন্যাসীর আইনজীবীকে নিয়ে এলেন রাধারমণ দাস। আইনজীবী রবীন্দ্র ঘোষের পাশে ইসকন রয়েছে। রাধারমণ দাস এমনটাই জানিয়েছেন। ইসকনের মন্দির থেকে কলকাতা হাইকোর্টে যাবেন রবীন্দ্র ঘোষ, সেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হবে।